আসসালামু আলাইকুম। স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সে। এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখবেন। পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি, যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন, ওয়েব অ্যাপ, এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে। পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে। আপনি যদি একেবারে নতুন হন, চিন্তার কিছু নেই। এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো। তাই আর দেরি না করে চলুন শিখে, হাতে কলমে, ধাপে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার আমরা এটি আবার সরল কোনো কিছুর মধ্যে পরিবর্তন করে নেই, যাতে আমরা পাইথনে স্ট্রিং এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। তাহলে আমি এক কোড ব্যবহার করে কোর্স ভ্যারিয়েবলটি সেট করছি, পাইথন ফর বিগিনার্স। এবার আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব স্ট্রিং এর নির্দিষ্ট অবস্থানের বা ইন্ডেক্সের অক্ষর বের করার জন্য। চলুন আপনাকে দেখায়। প্রথম অক্ষরটি পেতে হলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 0 লিখব। মানে হলো স্ট্রিং এর প্রথম অক্ষরের ইন্ডেক্স হলো 0। অন্যভাবে বললে পাইথনে স্ট্রিং ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ ইন্ডেক্সগুলো শুরু হয় 0, 1, 2, 3, 4 এইভাবে। তাই প্রথম অক্ষরের ইন্ডেক্স হলো 0, দ্বিতীয় অক্ষরের ইন্ডেক্স হলো 1, এভাবে চলতে থাকে। এখন আমি আগের অংশ মুছে দিচ্ছি এবং প্রোগ্রামটি চালাচ্ছি। আমরা আউটপুটে পাচ্ছি পি। আমরা চাইলে এখানে নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারি। এটি পাইথনের একটি বিশেষ বৈশিষ্ট্য যা অনেক প্রোগ্রামিং ভাষায় নেই। পাইথনে নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে আমরা স্ট্রিং এর শেষ থেকে অক্ষরগুলো নিতে পারি। যদি আমরা এখানে নেগেটিভ 1 দেই, তাহলে যেখানে 0 হলো প্রথম অক্ষরের ইন্ডেক্স, সেখানে নেগেটিভ 1 হবে শেষ অক্ষরের ইন্ডেক্স। তাহলে যখন আমরা প্রোগ্রামটি চালাবো, আমরা দেখতে পাবো আউটপুটে এস আসছে। চলুন আমরা চালিয়ে দেখি। ঠিকই আমরা পেলাম এস। এবার যদি আমরা নেগেটিভ 2 দেই, তাহলে এটি শেষ থেকে দ্বিতীয় অক্ষরটি ফেরত দেবে। আবার চালাই, এবার আমরা পেলাম আর, কারণ এটি শেষ থেকে দ্বিতীয় অক্ষর। ঠিক আছে, তাই এই স্কোয়ার ব্র্যাকেটের সিনট্যাক্সটি ভালো করে খেয়াল রাখবেন, কারণ এটি প্রায়ই অনলাইন পাইথন টেস্ট বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। আপনি যদি পাইথন টেস্টের প্রস্তুতি নেন, তাহলে এই টিউটোরিয়ালটি অবশ্যই আবার দেখে নিন। এবার বোঝার চেষ্টা করুন এই স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্স কিভাবে কাজ করে। আমরা এই সিনট্যাক্স ব্যবহার করে শুধু একটি নয়, একাধিক অক্ষর একসাথে বের করতে পারি স্লাইসিং এর মাধ্যমে। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি 0:3, তাহলে পাইথন ইন্টারপ্রিটার এমন সব অক্ষর রিটার্ন করবে যেগুলো প্রথম ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে দ্বিতীয় ইন্ডেক্স 3 পর্যন্ত যাবে, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সের অক্ষরটি রিটার্ন করবে না। অন্যভাবে বললে আবার ইন্ডেক্সগুলো দেখি 0, 1, 2, 3। যখন আপনি প্রোগ্রামটি চালাবেন, পাইথন ইন্টারপ্রিটার 0 ইন্ডেক্স থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত অক্ষরগুলো রিটার্ন করবে, তবে 3 নাম্বার ইন্ডেক্স বাদ দেবে। তাই আমরা যখন এই প্রোগ্রামটি চালাবো, তখন আউটপুটে দেখতে পাবো পিওয়াইটি উচ্চারণে বাইট শোনা যেতে পারে। চলুন আমি আপনাকে দেখাই। আমরা আগে লাইনটি মুছে দিচ্ছি, প্রোগ্রাম চালাচ্ছি। দেখুন আমরা পেলাম পিওয়াইটি। এখন এখানে আরো একটি সুবিধা আছে। স্টার্ট এবং ইন্ড ইন্ডেক্সের জন্য পাইথনে ডিফল্ট ভ্যালু আছে। যদি আমরা ইন্ড ইন্ডেক্স না দেই, তাহলে পাইথন মনে করবে আপনি চাইছেন স্টার্ট ইন্ডেক্স থেকে শুরু করে স্ট্রিং এর শেষ পর্যন্ত সব অক্ষর নিতে। চলুন দেখি কি হয়। আমরা যখন এই প্রোগ্রামটি চালাই, দেখুন পাইথন ফর বিগিনার্স দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা স্টার্ট ইন্ডেক্স 1 করি, তাহলে এটি প্রথম অক্ষরটি বাদ দিবে। যখন আমরা প্রোগ্রামটি চালাবো, তখন দেখতে পাবো পাইথন অর্থাৎ পি বাদ পড়েছে। ঠিক আছে, এখন ঠিক একইভাবে স্টার্ট ইন্ডেক্সেরও একটি ডিফল্ট মান আছে। যদি আমরা স্টার্ট ইন্ডেক্স না দিই, কিন্তু ইন্ড ইন্ডেক্স দিই, যেমন ধরুন 5, তাহলে পাইথন ধরে নিবে স্টার্ট ইন্ডেক্স হলো 0। চলুন প্রোগ্রামটি চালাই, দেখুন আমরা পেলাম পাইথন। এখন যদি আমরা স্টার্ট এবং এন্ড ইন্ডেক্স দুটোই বাদ দিই, আগে বলেছি এই ক্ষেত্রে পাইথন ধরে নেবে স্টার্ট ইন্ডেক্স সমান 0 এবং এন্ড ইন্ডেক্স সমান স্ট্রিং এর দৈর্ঘ্য বা লেংথ। অর্থাৎ এই সিনট্যাক্স দিয়ে আপনি একটি স্ট্রিং হুবহু কপি বা ক্লোন করতে পারেন। অন্যভাবে বললে, যদি আমি এখানে আরেকটি ভ্যারিয়েবল তৈরি করি, ধরি তার নাম দেই অ্যানাদার এবং সেট করি কোর্স ভ্যারিয়েবলের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কেবল একটি কোলন দিয়ে, তাহলে এই এক্সপ্রেশনটি কোর্স ভ্যারিয়েবলের সব অক্ষর রিটার্ন করবে, অর্থাৎ অ্যানাদার ভ্যারিয়েবলটি হবে আমাদের প্রথম ভ্যারিয়েবলের একটি কপি। চলুন দেখি। আমরা যদি অ্যানাদার ভ্যারিয়েবলটি প্রিন্ট করি এবং প্রোগ্রামটি চালাই, দেখুন আমরা পাই পাইথন ফর বিগিনার্স। তাই আবারও বলছি, স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্সটি খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যদি আপনি কোনো অনলাইন পাইথন টেস্ট বা কলেজের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই টিউটোরিয়ালটি আবার দেখুন এবং ভালোভাবে অনুধাবন করুন। তো এই ছিল আজকের পর্বে। আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো। আশা করি আজকের এই পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো, আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম, যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।